खुदा को मुझको हल्लैल नहार अश्क में अपने मुझे बेसब्र बेताब हमद करार अगर जालिब माशूक न बाशुक का शाशे तौलिब आशिक बेचारा न रसद बाजाए अल्लाह खुदा नापाक पानी दे बुनियादम बनाया কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবর নিয়ে যাবেন এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয় গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয় ছেলে বেলি মেয়ে বলি কেউ তো আপন নয় বহুত ভাবিয়া চিন্তা দেখলাম মাওলা কবরে গেলে আপনি ছাড়া কেন আপন হবে না আল্লাহ ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন মাহফিল কে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাইয়া এখান থেকে কাউকে বিদায় দিয়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شهد الشكر الله اللهم صل على حبيبنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم وصدق رسولنا الكريم আল্লাহ পাকের বান্দা মাইকলা বাড়াও কেন যেরকম ছিল সব ভালোই তো ছিল একভাবে রাখো আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়া থেকে ইসলাম ও মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তাম দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় মুসলমান নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত হচ্ছে ফিলিস্তিনের মুসলমান চীনের উইগুরের মুসলমান কাশ্মীরের মুসলমান এবং বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত নিপীড়িত যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরি না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং ইসলামের দুশ্মনের থেকেও নামধারী মুসলমানরা ইসলামের বেশি শত্রুতা করতেছে যেমন রাশেদ খান মেনন নামধারী এক মুসলমান সে আলেম ওলামাদের বক্তব্য এবং তাদের কাজকর্মকে শরিয়াত সম্মত কাজকে মোল্লাতন্ত্র এবং কওমিয়া মাদ্রাসাকে বিষ বৃক্ষ হিসাবে আখ্যায়িত করেছে যে জমানায় তসলিমা নাসরিনের মতো এক মুসলিম নারী ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি কুঠারাঘাত করছে ইসলামের দুর্নাম বদনাম বেশি করছে আজও বাংলাদেশে বোরখার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কথাবার্তা চলতেছে প্রতিষ্ঠানে বোরখা পরে মুসলিম মেয়েরা ঢোকার কারণে তাদের বোরখার আস্তিনা কেটে দেওয়া হচ্ছে আজও বাংলাদেশের 92% মুসলমানদের দেশে টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে সুন্নাত অবস্থা চলাফেরা করতে টিটকারি সহ্য করতে হচ্ছে কথা ঠিক নেই সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে এখানে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ অনেকেই আসতে পারে নাই একেবারে কাছে আসতে পয়সারও প্রয়োজন নেই কষ্টও দরকার নেই তারপর আসতে আবার মাজলিসের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে কষ্ট পেলে স্বীকার করে তারা মাহফিলে হাজির হয়ে গেছে ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও মাহফিলে ঢুকতে পারে নাই আপনি এত দূরের থেকে আসলেন কিভাবে নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও আসতে পারতাম না যে মাওলাই করিম ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই জাকিরিন শাকিরিনদের অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন আমরা বেজান না খুশি সবাই যারা খুশি হলাম এবার খুশির শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়
অমুক দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আসছে, গোটে এরিয়া আর্মি মিলিটারি ঘিরে ফেলাইছে। ঠিক আপনারা দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে গোটা মাজলিসকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه মুসলিম। অন্য রওয়ায়াত অনুযায়ী এই মাজলিসের মধ্যে যারা ঢুকছেন আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করার ঘোষণা দিয়ে দিয়েছেন। বুখারী শরীফের রওয়ায়াত আছে, এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, হে ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। যাই হোক, মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দামি মাজলিসে তো দামি মানুষরাই আসে। বলতে পারেন হুজুর আমরা তো দামি বলতে বুঝি মিনিস্টার, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এমপি, ধনাঢ্য ব্যক্তিদেরকে। আসলে দেখেন, আপনার কাছে আমার কাছে বিভিন্ন গুণে গুণান্বিত মানুষের অনেকই দাম। যে এমপির গুণে গুণান্বিত, চেয়ারম্যানের গুণে গুণান্বিত, প্রাইম মিনিস্টারের গুণে গুণান্বিত, ধনাঢ্যের গুণে গুণান্বিত, শিক্ষিতের গুণে গুণান্বিত, এই মানুষগুলি দুনিয়ার মানুষের কাছে দামি হয়। কিন্তু আমার মাওলার কাছে কারা দামি? যারা ঈমান ও আমলের গুণে গুণান্বিত। কি ভাই? ঈমান ও, শোনেন, সব জায়গায় সব জিনিস কাজে লাগে না। আপনি নৌকায় চড়ছেন, জাহাজে চড়ছেন, আপনি ডক্টর, ধরেন বিল গেট, গোটা দুনিয়ার ধনী, ধরেন শেক্সপিয়ার, একেবারে সাহিত্যিকদের সম্রাট, ধরে নেন আইনস্টাইন, আপনি বিজ্ঞানীদের গুরু, ধরে নেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, ধরে নেন আপনার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। হঠাৎ জাহাজ ডুব দিছে নদীর মধ্যে। আপনার টাকার অভাব নেই, শিক্ষার অভাব নেই, ক্ষমতার অভাব নেই, কিন্তু সাঁতার কাটতে জানেন না। কিন্তু সাঁতার কাটতে জানেন না। কিন্তু এই যে খালাসি, ও নৌকার মাঝি, যে সুইপার, সে সাঁতার কাটতে জানে। এখন বলেন তো, সাগরের মধ্যে যদি জাহাজ ডুব দেয়, আপনি যতই গুণে গুণান্বিত হন না কেন, এখন সবচেয়ে কোন গুণী দামি? কি কথা বলেন না কেন? যে সাঁতার কাটতে পারে সে এখানে দামি। এখানে তোমার শিক্ষা টিক্ষা, তোমার টাকা পয়সার কোনো দাম এখানে নাই। এখানে ওই ব্যক্তি দামি যে সাঁতার কাটতে পারে। ঠিক না ভাই? তুমি স্বর্ণের মালিক, তোমার কাছে বহুত বহুত স্বর্ণ, অনেক স্বর্ণ, তোমার কাছে কাঠ আছে, তোমার কাছে হিরোক আছে, ডায়মন্ড আছে, তোমার কাছে সবুজ ইয়াকুত পাথর আছে, তোমার সাথেই কোটি কোটি টাকা আছে। কিন্তু এমন এক জায়গায় গেছো যেখানে পানি ফুরিয়ে গেছে, পানি নাই। কিন্তু এক ব্যক্তির কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, কিন্তু তার কাছে পানি আছে। আর তোমার কাছে সব আছে, কিন্তু কি নাই? বলো তো এখানে কোন ব্যক্তি দামি? এখানে যার কাছে পানি আছে সেই দামি। এখানে তোমার এই ডায়মন্ড ঠাইমন্ডের কোনো কাজ নাই, এখানে বিজ্ঞানী ঠিক নেই, কোনো প্রয়োজন নাই। কি কথা ঠিক না ভাই? দেখেন, আমি দুই একটা উদাহরণ দ্বারা বুঝাতে চেয়েছি যে সব জায়গায় সব জিনিস কাজে লাগে না। ঠিক না ভাই? সব জায়গায় সব জিনিস দামি হয় না।
ঠিক আজকে দুনিয়াতে তোমরা যেটাকে দামি মনে করো, কিয়ামতের ময়দানে এইটা দামি হবে না, বরং নেক সবচেয়ে দামি হবে। ওই জায়গায় যা নেক থাকবে সেই কামিয়াব। চাই সে মেতর হোক, চাই সে সিফার হোক, চাই সে গোলামজাদা গোলাম হোক, চাই সে কালা কুচ্ছিত হোক না কেন, ওই কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি নেকিওয়ালা থাকবে সেই দামি হয়ে যাবে। বুঝেন নাই কথাটা? কথাটা বুঝাতে পারছি? দেখেন, সবার কাছে সবাই দামি না। যেমন এক ব্যক্তির 7 সন্তান, একটা সন্তান সচিব, কেউ প্রধান বিচারপতি, কেউ প্রধান সেনাপতি, আর একজন হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু আর একটা ছেলে ন্যাংরা নুলা, ন্যাংরা 1 টাকারও মালিক নয়, শিক্ষার্থীকে অর্জন করতে পারে নাই। এখন বলেন তো, বাপ মার কাছে কোনটা দামি? কি সবাই বলেন না কেন? ওই সচিবের চিন্তা বাপ মার কাছে একবারও আসেনি, ও তো ভালোই আছে। ওই যে প্রধান বিচারপতির খেয়ালই বাপ মার নাই, ও তো ভালো আছে। কিন্তু বাপ মার সব সময় খেয়াল আমার এই ছেলেটার অবস্থা কি হবে, সব সময় না। শিক্ষা দীক্ষা নাই, জবান তোতলা, কালো কুচ্ছিত, হাফসি, কিন্তু তার মধ্যে কি আছে? ঈমান ও নেক আমল আমার মাওলার কাছে। অথচ ফেরাউন, সাদ্দাত, নমরুদ, কারুন, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু আমার মাওলার কাছে কোনো দাম ওদের নাই। আমার মাওলা কি বলে? যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে আমার মাওলার কাছে যদি একটা মাছির পাখনা পরিমাণের দাম হইতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির পানি একটা কাফেরকে 1 ঢোক খাওয়াইতে দিতেন না, 1 ঢোকও না। কিন্তু আমার মাওলার কাছে দুনিয়ার কোনো দাম নেই, দুনিয়ার কোনো কিচ্ছু নাই, এর কোনো খেয়াল নাই। এই দুনিয়া হলো মুমিনদের জন্য মাজরাতুল আখিরা, আখিরাত কামাইয়ের জায়গা। যেরকম বিদেশে মানুষ যায়, বিদেশে কিসের জন্য যায়? ওর 24 ঘন্টা কাজই হলো কিভাবে কামাই করব, কিভাবে কামাই করব, দ্বিতীয় কোনো টেনশন ওর মধ্যে নাই। যখন আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাই, লঞ্চের মধ্যে প্রচুর ভিড়, দাঁড়ান ছাড়া বসার কোনো কায়দা নাই, কিন্তু কোনো যাত্রীর মধ্যে কোনো প্রেশানি নেই। যদি প্রশ্ন না, ভাই ঘটনা কি, তুই এত কষ্ট করতেছে, প্রেশানি নাই কেন? এই যে ভাই, এই তো মুলাদি চলে আসছে, এই তো ভাষান্তর দেখা যায়, এই তো চরমনাই দেখা যায়, এই তো বরিশাল। আমি 1 বছর পর বাড়িতে যাই, সবাই অপেক্ষায়, আমার স্ত্রী বিছানা বিছাইছে, হরেক ধরনের খাদ্য পাক করছে, মা কোনটা খাওয়াবে তার জন্য তৈয়ার হয়ে গেছে, বাচ্চাগুলি সাজিয়া পড়িয়া তারা দরজায় এসে বসিয়া আছে, আব্বু বাড়িতে আসবে। এই সামান্য একটু কষ্ট করার পরে যখন বাড়িতে যাব, এই হাত মুখ ধুইয়া নাস্তা করি একা শুইয়া যাবো, আর কোনো টেনশন নেই। 1 রাত কষ্ট করলে কি হবে? দেখেন, এই জীবনের হায়াতের মধ্য থেকে একটা রাত্রের কষ্ট কোনো কষ্টই অনুভব হয় না, যেহেতু বাড়িতে গিয়ে আরাম করব, ঠিক না? সবাই অপেক্ষা আছে। ঠিক আখিরাতের দিকে যারা রওনা করছে, এই যাত্রীদের কোনো টেনশন নেই, কোনো টেনশন। কিরে ভাই, তুই এত গরিব কিন্তু তোর মুখে হাসি কেন? তোর প্রশ্ন করলেই তুই কেমন আছিস, আল্লাহ খুব ভালো রাখছে, ভালো নাকি? কয়দিন হায়াত তো প্রায় শেষই হয়ে যেতে, আর কয়দিন দাড়ি তো পাইকে গেছে, আর কয়দিন চোখের পাওয়ার তো নষ্ট হয়ে গেছে, আর কয়দিন ভাই বস্ত্র 40 হয়েই গেছে, আর কয়দিন
এই তো কিছুদিন পরই যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যদি গুনাহ খাতা মাফ করাইতে পারি, নেক আমল নিয়ে যেতে পারি, আমার মাওলা পাক জান্নাত তৈরি করে রাখছে। হুর গেলমানরা অপেক্ষায় আছে আমাকে রিসিপশন জানাবার জন্য। টেনশন কি? এই তো 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 এই, কি কথা ঠিক না? যেরকম 30, 40, 50, 60, 70, 80 বছরের হায়াতের মধ্য থেকে 1-2 রাত্র কষ্টকে কোনো কষ্টই মনে করি না, ঠিক যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দিগির জন্য মোমেন 30, 40, 50, 60, 70, 80 বছরের হায়াতকেও কোনো কষ্টকর জিন্দিগি মনে করে না। কিছুই না, সব মনের ধান্দা। সব কি ভাই? মনের ধান্দা। ফকি আবু লাইস সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা ওয়াকিয়া বয়ান করছে। এই বড় লোকটা শোনো। ফকি আবু লাইস সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার একটা কাজের লোকের প্রয়োজন, আমি খুঁজতে বের হয়েছি, একটা কাজের লোকের দরকার। আমাকে এক ব্যক্তি বলল, ওই যে একটা ভালো কাজের লোক আছে, তুমি তাকে নিয়ে যাও। ফকি আবু লাইস সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি সেই লোকটাকে নিয়ে আসছে। চেহারা খুবই সুন্দর, আকর্ষণীয়। বললাম, ভাই তোমার মজুরি কত? বল 1 দিরহাম 1 দানেক আমার মজুরি। তাহলে ঠিক আছে, চলো। ব্যক্তি কাজে আসছে, একাই 3 জনের কাজ করছে, একা 3 জনের কাজ করে। সন্ধ্যাবেলা আমি তাকে মজুরি দিয়ে দিলাম, ব্যক্তি চলে গেছে। পরের দিন আবারও দরকার, যেহেতু একাই 3 জনের কাজ করে, ওই লোকটারই আমার দরকার। আমার খোঁজে বের হয়েছি লোকটাকে পাওয়া যায় কিনা। বল না ভাই, সে তো সপ্তাহে 1 দিন কাজ করে, 2 দিন কাজ করে না। সপ্তাহে আমি অপেক্ষায় আছি, ওই দিন কবে আসবে, ওই লোকটাকে আমি চাই, অন্য লোক না। যখন ওই সপ্তাহ আসছে, ওই দিন আসছে, আমি তার কাছে গেলাম, দেখি তার সামনে একটা টুরকি আছে আর একটা কোদাল আছে। আমি তাকে বললাম, কাজ করবা? বলে হ্যাঁ করবো। বেতন? বলে 1 দিরহাম 1 দানে। চলো, গেলাম। তাকে আমি নিয়ে গেছি, সে আগের মতো একাই 3 জনের কাজ করছে। আমি সন্ধ্যাবেলা চিন্তা করলাম তাকে একটু মজুরি বাড়াইয়া দিই। আমি 2 দিরহাম 2 দানেক দিয়ে দিলাম। আর আমি মনে মনে ইচ্ছা করলাম ব্যক্তি যেন বুঝে আমি তাকে কি পরিমাণের দিছি। যখন তিনি খুলছে, দেখে এখানে 2 দিরহাম 2 দানেক। বলে আমি না বললাম আমার 1 দিরহাম 1 দানেক, তুমি 2 দিরহাম দিলা কেন? তুমি তো আমার মজুরি নষ্ট করছো। আমি আর মজুরি নেব না, আমি আর মজুরি নেব না। এখন এত পিড়াপিড়ি করতেছি, সে না মজুরি নিবেই না, না নিয়ে চলে গেছে। সামারকান্দি রহমতুল্লাহ বলেন, আমি স্ত্রীর কাছে ঘটনা বলার পর স্ত্রী বলতেছে, ব্যক্তি এত কাজ করছে আর তুমি তার মজুরি নষ্ট করছো। এই আফসোস আমার ঘুম আসলো না। আমি চিন্তা করি কি করা যায়। যাই হোক, আবার তাকে খুঁজতে খুঁজতে বের হইলাম। লোকদেরকে প্রশ্ন করছে, এই ব্যক্তি থাকে কোথায়? ও যে দেখো একটা ঝুপড়ির ঘর আছে, সেখানে সে থাকে, সেখানে যাও। ব্যক্তি অসুস্থ হয়ে গেছে। আমি গিয়ে দেখলাম ব্যক্তি খুবই অসুস্থ, কাঁদতেইতেছে। ওই তার ওই একটা পালা, একটা টুকরি তার সামনে, অন্য কিছুই না। ঘরের মধ্যে অন্য কোনো মাল আসবাবপত্র নেই। আমি মৌকা বুঝলাম। আমি তাকে বললাম, ভাই আমি তোমাকে খেদমত করতে চাই, আর তুমি বুঝো মোমেনের আশা পূরণ করার মধ্যে ফজিলাত সম্পর্কে তোমার জানা আছে। আমি তোমাকে খেদমত করতে চাই, তুমি আমার বাড়িতে যাবা। বলে আসলেও তুমি আমাকে খেদমত করতে চাও? বলে হ্যাঁ। বলে আমি তোমার বাড়িতে যেতে পারি, কিন্তু 3টা শর্ত আছে। কয়টা শর্ত? এই 3টা শর্ত যদি মানো তাহলে আমি তোমার সাথে যেতে পারি। বলে কি শর্ত? বলে শোনো, আমি খানার কথা বলার আগ পর্যন্ত তুমি আমার সামনে খানা হাজির করবা না, নাম্বার 1। নাম্বার 2,
আমি মারা যাওয়ার পরে আমার এই শরীরের মধ্যে যে কাপড় আছে এই কাপড় দিয়ে দাফন করবা, ভিন্ন কোনো নতুন কাপড় ব্যবহার করবা না। নাম্বার 3 শর্ত এখন বলবো না, সময় মতো বলবো। আমি তাকে নিয়ে আসলাম। ফকি আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ বলেন, আমি তার খেদমতের মধ্যে নিয়োজিত। কিছুক্ষণ পরেই বলতেছে, আমার 3য় শর্ত বলার সময় চলে আসছে। শোনো, তুমি আমার থলিয়ার মধ্যে হাত দাও। হাত দিলাম, দেখলাম সেখানে একটা সবুজ ইয়াকুত পাথরের আংটি। আমাকে বলছে আমি মারা যাওয়ার পরে, এই বাচ্চাটাকে বসায় দাম, তো বোকা সোকা কোথার থেকে বসছে এখানে। বলছে আমি মারা যাওয়ার পরে তুমি আমিরুল মুমিনিন হারুন রশিদ বাদশার কাছে এই আংটি নিয়ে দিবা, এবং তুমি এই কথা বলবা যে এই আংটির মালিক তোমাকে ধিক্কার বলছে, এবং তোমাকে বলছে খবরদার কবরের পাথেও সংগ্রহ না করিয়া যেন কবরে না যায়, তার অপমানিত হবা, অপদস্থ হবা। এই কথা বলার পরেই ব্যক্তি যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি তাকে দাপন করলাম আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির কবরস্থান থেকে দাপন করলাম। তাকে দাপন করার পরে লোকমুখে আমি জানতে পারলাম হারুন রশিদ বাদশাহ কখন লোক সামনে আসে, জনসাধারণের সামনে আসে। ওই ডেট অনুযায়ী আমি তার কাছে গেলাম, একটা চিঠি লিখে আমি তার কাছে পৌঁছাইলাম। ওই চিঠি পড়ার পরে হারুন রশিদ বাদশাহ আমাকে খবর দিছে এই ব্যক্তিকে, তাকে ডাকো। আমি তার কাছে গেলাম। যাওয়ার পরে আমি তাকে সমস্ত ঘটনা শুনাইলাম। যখনই ঘটনা শুনাইতেছি তখন দেখি তার চোখের থেকে পানি বাইয়া 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 পড়তে পড়তে দাড়ি মরক ভিজে পড়ে দেখতে আসছে। এরপর আমি এই কথা বললাম যে ওই যুবকটা একটা আংটি আমার কাছে দিয়েছে, এই যে দেখেন সেই আংটি, এই পাথর। উনি দেখে বলতেছে তুই পাইছো কোথায়? বলে ওই কর্মচারী আমাকে দিছে। হারুন রশিদ বসে বলতেছে তুমি তাকে কর্মচারী বলতেছো? তুমি তাকে কর্মচারী বলতেছো? এবং আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ বলেন, আমি তাকে বললাম ওই যুবক আপনাকে বলছে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ না করিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনি অপমানিত হবেন, ধিক্কারিত হবেন। এই কথা শোনার সাথে সাথে হারুন রশিদ বাদশাহ বসার থেকে লাফ দিয়ে উঠা বিছানার মধ্যে পড়িয়া শুধু গইটাইতেছে আর কাঁদতেছে, আর বলছে হ্যাঁ আমার ছেলে, তুমি মৃত্যুর পরও তুমি আমাকে নসিহত করলা। হারুন রশিদ বাদশাহ এই অবস্থা দেখিয়া ফকি আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ বুঝছেন হয়তো ওই যুবকটা তার ছেলে হবে, সন্তান হবে। অনেকক্ষণ কাঁদছে, কান্নার পরে আমিও তার সাথে কাঁদলাম। কান্দার পরে হারুন রশিদ বাদশাহ বলতেছে শোনো, ওই ছেলেটা হলো আমার প্রথম সন্তান। আমি জোবায়দার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে ওর মার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, কিন্তু আমার আব্বু এই বিবাহকে মেনে নিতে পারে নাই। আমি তখন তার মাকে বলছিলাম যে আমি যখন আমিরুল মুমিনিন হব তখন তুমি আমার কাছে আসবা। এখন আমি তোমাকে অনেক খরচ দিলাম, তোমাকে একটু আত্মগোপনে থাকতে হবে। ওই সময় এই সন্তান আমার জন্মগ্রহণ করে। আমি আমিরুল মুমিনিন হওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু আমি ছেলেকে কোনোদিন পাই নাই। আমি ভাবছি হয়তো তার মা সে ছেলেটা মারা গেছে, কিন্তু সে যে জিন্দা আছে আমি জানতামই না। তুমি তাকে কোথায় দাফন করছো? ফকি আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ বললেন আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির গোরস্থানে আমি তাকে দাফন করছি। বলে তুমি অপেক্ষা করো, আমি সন্ধ্যার পরে তার কবর জিয়ারতে যাব। যখন সন্ধ্যা হয়ে গেল হারুন রশিদ বাদশাহ সদ্য ভেসে তার সাথে নামছেন, কবরের কাছে গেছেন, সারা রাত্র কবর জিয়ারত করছেন আর কাঁদছেন। যখন ফজর হবে তার আগ মুহূর্তে
তিনি চলে আসছেন এবং আমাকে বললেন, যেহেতু তুমি আমার ছেলের কাফন দাফন করছো, আমি তোমার জন্য 10,000 দিরহাম নিযুক্ত করছি। আমি মারা যাওয়ার পরেও তোমার এটা অনবরত চলতে থাকবে। ফকি আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ বললেন, এই ঘোষণা দেওয়ার পরে আমি সেখান থেকে চলে আসছি, আর কোনোদিন তার কাছে যাই নাই। এ যুবকরা, যদি বাদশাহ হারুন রশিদ সন্তান, যার চেহারা ফুটফুটে, রাজার সন্তান, যেই পাথরটা ছিল সেই পাথরটার দাম কয়েক কোটি টাকা দাম হবে, তার বাদশাহ হারুন রশিদ বাদশাহ সে জানতো, কিন্তু আমার মাওলার প্রেমে পড়িয়া বাদশাহীর খবর রাখে নাই, ওই গোলামি জিন্দিগি কাটায় গেছে, কিন্তু তারপর আমার মাওলাকে ছাড়ে নাই। তুমি আমি কি করছি বল? কিচ্ছু না, সবগুলি সাধনা। আমি দিন অনুযায়ী চলবো, সমস্যা কি? দুনিয়া কি একটা স্বপ্নের জিন্দিগি। দেখো এখানে আমরা যারা আছি, আমাদের সামনে কত মানুষকে দাফন করছে, কত মানুষের জানাজা পড়ছে, ভুলে গেছি তবে মনে নাই। কত মানুষের লাশ কাঁধে নিয়ে বহন করছে, কত বন্ধু ছিল, কত সাথী ছিল, কই তারা? সমস্যা কি? দুনিয়া তো কিছু না। दुनिया का दोस्ती मिसल कागज फूल है, ज़ाहिरी में खुशनुमा है, हकीकत में कुछ नहीं। अल्लाह अल्लाह, মাওলাকে ধরতে হবে, মাওলাকে নিয়ে খবরে যাইতে হবে। আমার মা বোনেরা, মাওলার জন্য কি ত্যাগ করছো? হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করছে, তুমি আমি কি ত্যাগ করলাম? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করছে, তুমি আমি মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের স্ত্রী, ফেরাউন মিশরের বাদশা, এত শক্তি ধরা প্রেসিডেন্ট। আজকে বর্তমান যুগের যদি প্রেসিডেন্ট ট্রাম্প, পুতিন যদি কোনো একটা বাচ্চাকে অন্যায়ভাবে হত্যা করে, গোটা দুনিয়ার মানুষ তার তিরস্কার করবে, সোচ্চার হয়ে যাবে প্রতিবাদে। কিন্তু ফেরাউন 70,000 বনি ইসরাইলের সন্তানদেরকে হত্যা করছে, কিন্তু কেউ প্রতিবাদ করছে এরকম কোনো ইতিহাস কিতাবের মধ্যে পাওয়া যায় না। বাদশাহ টাকার কোনো অভাব নাই, স্বর্ণের কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই। 700 বছরের মধ্যে ফেরাউনের একদিনে সর্দি কাশিও হয় নাই, সর্দি কাশিও হয় নাই। তার সামনে জোরে কথা বলার ক্ষমতাও কেউ রাখতো না। তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন যখন বলল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, জনগণকে যখন তাকে খোদা মানতে বাধ্য করা হইল, জনগণ বলছে ফেরাউন আমরা তোমাকে খোদা মানার আগে তুমি তোমার স্ত্রীকে খোদা মানাও। বলে কি? আমার স্ত্রী মানে? তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না? ক্ষিপ্ত হয়ে গেছে, আমার স্ত্রী খোদা মানে না? তাহলে হ্যাঁ, গিয়া বলতে আছে আসিয়া তুমি আমার অর্ধাঙ্গনী, তুমি আমার প্রিয়া, তুমি আমার সব, তুমি যদি আমাকে খোদা না মানো কি আমাকে খোদা মানবে? আগে তোমাকে খোদা মানতে হবে, এরপরে সবাই খোদা মানবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে ফেরাউন আমি তোমাকে স্বামী মানবো কিন্তু খোদা মানতে পারবো না।
আমি ঈমান আনছি, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি। তোমাকে আমি খোদা মানতে পারবো না, আল্লাহ মানতে পারবো না, রব মানতে পারবো না। ফিরআউন খুবই ক্ষিপ্ত হয়ে গেছে। আসিয়া, তুমি যদি আমাকে খোদা না মানো, আমি তোমাকে তালাক দিয়া দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ফিরআউন, বিরহের বেদনা সহ্য করব, কিন্তু খোদা মানতে পারবো না। এ আসিয়া, আমি তোমাকে তালাক দিয়ে শেষ করব না, তোমাকে নির্যাতন করব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আছে, নির্যাতন সহ্য করতে না পারলে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু খোদা মানতে পারবো না। ও আসিয়া, আমি তোমাকে লাঞ্ছিত অপমানিত করব। বলে, যতক্ষণ চক্ষু খোলা থাকবে ততক্ষণ লাঞ্ছিত অপমানিত করবা, এরপরে আর কি করতে পারবা, কিন্তু খোদা মানতে পারবো না। এবার ফিরআউন ক্ষিপ্ত হয়ে গেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেওয়ার জন্য হুকুম দেওয়া হইল, উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করিয়া আসিয়াকে শোয়া দাও, নড়াচড়া যেন করতে না পারে। এর জন্য ভারী পাথর আসিয়ার বুকের মধ্যে চাপা দিয়া দাও। উপরে সূর্যের গরম, নিচে বালুর গরম, সহ্য করতে পারে না, কথাও বলতে পারে না, শুধু মুখে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমি অন্য কাউকে খোদা মানতে পারবো না। ফিরআউন চিন্তা করতেছে, আসিয়া মনে হয় কষ্ট সহ্য করতে না পারিয়া আমাকে খোদা মানছে। আসিয়ার মুখের কাছে কান লাগাও, দেখো আসিয়া কি বলে। যখনই আসিয়ার মুখের কাছে কান লাগানো হইল, দেখে আসিয়া আহাদ 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 জিকির শুরু করিয়া দিছে। ফিরআউন ক্ষিপ্ত হয়ে গেছে, হবে না এই শাস্তিতে, বরং আসিয়াকে সমস্ত মানুষের উলঙ্গ করিয়া ফেলাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত মানুষের সামনে সমস্ত বস্ত্র গাছ থেকে খুলিয়া ফেলানো হয়েছে। ও আমার মা বোনেরা, ও আমার বাবারা, দিনের জন্য কি করলাম? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ, আসিয়া আলাইহিস সালাম লজ্জা মাথা নত করিয়া ফেলে, যে সহ্য করতে পারে না, কিন্তু আমার মাওলাকে ডাকও ছাড়ে না। এবার ফিরআউন বলতেছে, ওকে এই শাস্তিতে হবে না, বরং আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, আসিয়ার বাম হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। আসিয়ার ডাইন হাতে প্যারাগ লাগায় আমার মাওলাকে ডাকে, মাওলা রে, আমার মাওলা রে। বাম হাতের মধ্যে প্যারাগ লাগায় আসিয়া আমার মাওলাকে ডাকা শুরু করছে। ডাইন পায়ের মধ্যে প্যারাগ লাগাইছে, বাম পায়ের মধ্যে প্যারাগ লাগাইছে, এমনকি লজ্জা স্থানের মধ্যে প্যারাগ লাগাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই মুহূর্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট থেকে রওনা করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর নবী মূসা মাওলাকে পাওয়ার জন্য ফিরআউনের বাদশাহী ছাড়লাম, স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করলাম, ল্যাপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে সিনার মধ্যে গ্রহণ করলাম, সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমাকে উলঙ্গ করানো হয়েছে। আজকে আরামের পরিবর্তে দেখো আমার হাত পা চারো পার মধ্যে প্যারাগ লাগানো হয়েছে। এরপরে আমার মাওলা কি বেজার না আমার মাওলায় খুশি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসিয়া রে, গোটা মাখলুকাত তোমার জন্য দোয়া শুরু করছে, গোটা আসমানের দরজা খোলা হয়ে গেছে, গোটা জান্নাতের দরজা তোমার জন্য ওপেন হয়ে গেছে, সমস্ত ফেরেশতারা তোমার অপেক্ষায় আছে, আমার মাওলা খুব তোমার জন্য চাইয়া রইছে। এই মুহূর্তে তুমি মাওলার কাছে যেই দোয়া করবা আমার মাওলা সেই দোয়াই কবুল করবে। তখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কাছে দোয়া করছে,
রব্বি ইবনিলি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, তুমি আমাকে জান্নাতের মধ্যে একটা ঘর দিবা। ওই জান্নাতের মধ্যে ঘরটা যদি তোমার চেয়ে দূরে হয়, ওই ঘরে আমি সুখী হব না। কারণ জান্নাতের মধ্যে তোমাকে সব সময় দেখতে না পারলে ওই জান্নাত আমার কাছে জান্নাত থাকবে না। রব্বি ইবনি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ, বরং মাওলা হে, জান্নাতের মধ্যে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানায়া দাও। যেই ঘরটা তোমার নিকটে হবে, তোমাকে সবসময় দেখতে পারবো। কেন তোমাকে না দেখলে আমি সহ্য করতে পারবো না। মুফাসসিরিন কিরাম বলেন, এই দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক বললেন, আসিয়া রে, তুই আসমানের দিকে তাকা, তোর জন্য ঘর তৈয়ার হয়ে গেছে। গোটা দুনিয়ার দুইজন মানুষকে যেতে অবস্থায় আল্লাহ পাক আসমান উঠাইয়া নিয়ে গেছে। একজন হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া আমার মা বোনেরা, ইয়া আমার বাবারা, যদি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য এত চেষ্টা, এত খাটনি, এত কষ্ট স্বীকার করতে পারে, তুমি আমি মাওলাকে পাওয়ার জন্য কি নামাজ পড়তে পারবো না? তুমি আমি মাওলাকে পাওয়ার জন্য কিন্তু পর্দা করতে পারবো না? তুমি আমি মাওলাকে পাওয়ার জন্য কি গুনাহ ত্যাগ করতে পারবো না? তুমি আমি মাওলাকে পাওয়ার জন্য কি ইবাদত করতে পারবো না? তোমার সে আমার সে বড় নেমুখান আমার কেউ হইতে পারে না। আল্লাহ, বাবারে, মাওলাকে পাওয়ার জন্য তারা যদি এত ত্যাগ করতে পারে, এত সাধনা করতে পারে, তাহলে তুমি আমি মাওলাকে পাওয়ার জন্য কেন একটু রোজার ত্যাগ করতে পারবো না? তারা যদি মাওলাকে পাওয়ার জন্য এত ত্যাগ করতে পারে, কেন তুমি আমি একটু দাঁড়িয়ে ত্যাগ করতে পারবো না? একটু সুদ ঘুষ বর্জনের ত্যাগ কেন করতে পারবো না? একটু হালাল হারাম তামিজ করিয়া কেন তুমি আমি খাইতে পারবো না? একটু কেন পর্দা অনুযায়ী দুনিয়াতে আমি চলতে পারবো না? কেন আমার মাওলার জমিনে মাওলার হুকুমত বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে পারবো না? কেন তোমার আমার জবানের মধ্যে একটু জিকির জারি করতে পারবো না? কেন তোমার আমার চোখের মধ্যে আমার মাওলার কুদরত নিয়ে ফিকির করতে পারবো না? কেন তোমার আমার কলবের মধ্যে মাওলার ধ্যান করবো না? আসলে তোমার চেয়ে আমার চেয়ে বড় নেমুখান আমার কেউ হইতে পারে না। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, একটু সাধনা করো, একটু ত্যাগ করো, একটু অপেক্ষা করো। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কবরের মধ্যে যাবে, ফেরেশতারা প্রশ্ন করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সূরা করিয়া বলে, মান হাজার রাজুল, ওই ব্যক্তি ওনাকে চেনো নাকি? তখন জুয়ান যুবক হয়ে ফেরেশতারা, শোন, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া কলেজের টুপি মাথায় দিয়ে গেছে, কলেজের সাথীরা টুপি উঠাইয়া কত থুক মারছে, কিন্তু ওনার মোহাব্বত পড়িয়া মাথা থেকে টুপি নামাই নাই। ওনার মোহাব্বতে পড়ি ইউনিভার্সিটির দাড়ি রাখিয়া গেছে, শয়তানের গোষ্ঠীর দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু ওনার মোহাব্বতে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। ওনার মোহাব্বতে পড়িয়া লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় নামছি, যত টিটকারি করছে লম্বা জামাও গাড় থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দুনিয়ার কোন মোহাব্বত, স্ত্রীর মোহাব্বত, স্বামীর মোহাব্বত, ছেলের মোহাব্বত, স্ত্রীর মোহাব্বত, জমির মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত অন্তরের মধ্যে জমা করি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমনি আমার মাওলা ডাক দিয়া বলবে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। আফরিসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নেয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে।
আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখনই নাফরমান দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, তার চেহারার সাথে মিল নাই, পোশাকের সাথে মিল নাই, তার সন্তানের সাথে মিল নাই, তার দলের সাথে মিল নাই, নবীর আদর্শের সাথে নীতির সাথে নাফরমানের নীতি আদর্শের কোনো মিল নাই, নাফরমানের নেতার সাথে নবীর কোনো মিল নাই, তখনই নাফরমান বলবে কি বলবো, কোনটা ভুল কোনটা সঠিক নাফরমান সিদ্ধান্ত নিতে পারবে না। উম্মি নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমার সাথে ওনার কোনো পরিচয় নাই, আমি ওনাকে চিনি না, ওনার সম্পর্কে আমি কিছু জানি না। তখনই আমার মাওলার ডাক দিয়ে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি ওকে ধর। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ পাক বলবে হে সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে, প্যাঁচের জোরে নাফরমানের হাড্ডি গুটি কটমট কটমট তোরা ভাঙতে থাকবে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কবরে আযাবুল কবরে হক, কোন কবরে আযাব সত্য কোনো সন্দেহ নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে ঘুরতেছেন, কবরবাসীর অবস্থা দেখতে আছেন। দেখেন এক কবরের মধ্যে আযাব চলতে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কিনারায় দাঁড়াইয়া যত দোয়া করেন দোয়া কবুল হয় না। আল্লাহ পাক ডাক দিয়া বলে আমার হাবিব গো, গোটা নবীরা দোয়া করলো, তোমাদের দোয়া আমি কবুল করব না। আল্লাহ পাক বলেন কেন মাওলা, কেনই বা আমাদের দোয়া কবুল করবেন না? বলে যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের দোয়া কবুল করব না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন কবরবাসীর মা কে আসো, জলদি আসো, তোমার ছেলের আযাব চলতে আছে। একজন বৃদ্ধা মহিলা কবরের কিনারে হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন কবর কার? মহিলা বলতেছে আমার সন্তানের কবর। আল্লাহর হাবিব বলে তোমার ছেলের আযাব চলতেছে, তুমি তাকে মাফ করিয়া দাও। মহিলা বলতে আছে আমার ছেলের আযাব চলতে আছে, মাওলার শুকরিয়া আদায় করতে আছে। আল্লাহর হাবিব বলেন কেমন কথা, তোমার ছেলের আযাব চলতে তুমি মাওলার শুকরিয়া আদায় করতে আসো? বলে ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা শোনেন। এই সন্তান যখন আমার গর্ভের মধ্যে ছিল তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সে জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে তাকাইয়া আমি আমার যৌবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। আর কোনোদিন বিবাহ বসি নাই। আমার সুখ দুঃখ এই ছেলের চেহারার দিকে তাকাই আমি সব মিলান করিয়া ফেলাইছি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ছেলে আস্তে আস্তে বড় হইতে আছে, তার চেহারার দিকে আমি তাকাইয়া থাকি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ছেলে বড় হওয়ার পরে আমি যখন তাকে বিবাহ করাইলাম, এখন আর ছেলে আমার কথা শুনে না, তার স্ত্রী যা বলে তাই সে শুনে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে খুবই দুঃখ, খুবই কষ্ট, বলতেও পারি না, সহ্য করতে পারি না। একদিন কি যেন তার স্ত্রী তার কানে কানে বলছে, বলার সাথে সাথে আমার মাথার উপরে একটা বাড়ি মারছে। বাড়ির সাথে আমার মাথার থেকে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। তখন আমি মাওলার কাছে দোয়া করলাম, মাওলা রে, যদি দুনিয়ার মধ্যে আমার সন্তানকে শাস্তি দাও আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরে নেওয়ার পরে তুমি আমার ছেলেকে তুমি ছাড়িও না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হওয়া সত্ত্বেও মাওলা আমার দোয়া কবুল করছে, এর জন্য আমি মাওলার শুকরিয়া আদায় করতে আছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, মাওলা রে, যতক্ষণ পর্যন্ত কবরবাসীর হালাত তার ছেলের অবস্থায় মহিলা না দেখবে ততক্ষণ পর্যন্ত তার ছেলেকে সে মাফ করবে না। তার মনের মধ্যে খুবই কষ্ট, খুবই ব্যথা, তুমি তাকে তার ছেলের আযাব দেখায়া দাও। যখনই মহিলা তার ছেলের আযাব দেখা শুরু করছে অমনি মহিলা চিল্লার বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আমি মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
এই আযাব কোনো মানুষ সহ্য করতে পারে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের সমস্ত চামড়া খুলিয়া ফেলানো হয়েছে, তার উপরে আবার গুর্জের বাড়ি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোটা কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, এই আযাব তো কেউ সহ্য করতে পারে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, নামাজ পড়ায় কতটুকু কষ্ট, রোজা রাখায় কতটুকু কষ্ট, আর ওই জাহান্নামে কবরের আযাব কি বলে বলে কষ্ট। নামাজ পড়ার কষ্ট স্বীকার করবা, ইবাদত করার কষ্ট স্বীকার করবা, বাপ মার সাথে বেয়াদবি করবা না, আমার মাওলা কবরের আযাব তাদেরকে দিবে না। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি নামাজি বানাইয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে, দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কারদারি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছে, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আসো আমরা কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখি। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পাও বাঁধিয়া যদি টিনের চালের ফলাইয়া দেওয়া হয়, 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়া, ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সুয়াদ মাথার উপর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেও, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টালটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উঠতে থাকবেন না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়ে দাও। বাবারে, যে কিয়ামতের ময়দানে ছোট দুগ্ধপায়ী বাচ্চাকে তার মা ভুলিয়া যাবে, দুগ্ধ পান করার কথা মনে থাকবে না, গর্ভবতী মহিলা আযাব দেখিয়া তাদের গর্ভ খালাস হইয়া যাবে, কিন্তু খবর থাকবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলি পাগলের মতো, নেশাগ্রস্ত মানুষের মতো ঢলতে থাকবে, হাঁটতে থাকবে, কেউ কাউকে দেখবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওয়াইজাল উহুশু হুশিরাত, ওয়াইজাল উহুশু হুশিরাত, যখন সিংহায় ফুঁক দিবে তখন বন্য জানোয়ারগুলি মানুষের ভিড়ের মধ্যে চলে আসবে, সিংহ বাঘ ভাল্লুক মানুষের ভিড়ের মধ্যে চলে আসবে, কিন্তু বাঘের মনে থাকবে না আমার পাশে মানুষ, আবার মানুষের খেয়াল হবে না আমার পাশে বাঘ, সিংহের মনে থাকবে না আমার পাশে মানুষ,
মানুষের মনে থাকবে না আমার পাশে সিংহ। ওয়াইদাল উহুশু হুশিরাত, যখন জানোয়ার এবং মানুষগুলি একত্রিত হইয়া যাবে সিংহায় ফুকের সাথে সাথে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যখন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হইয়া যাবে, জমিন মানুষগুলিকে ফিকিয়া ফিকিয়া কিয়ামতের ময়দানে মারতে থাকবে, মানুষগুলি বেহুশের মতো দৌড়াইতে থাকবে। কি হইল? আল্লাহ কিয়ামতে ঘিরে আসছে বাবারে। কিয়ামতের ময়দানে এত মারাত্মক, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর থর করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ শিকাল লাগানো হবে, এক একটা শিকালের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা থাকবে। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। ইয়াউমা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা সন্তানের খবর নিবে না, সন্তান মার খবর নিবে না, বাবা সন্তানকে সাহায্য করবে না, সন্তান বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খায়া বলতে আছি, ওই জাহান্নাম তোমার একটা উম্মত কাও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছন দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ এ নেমক হারাম, আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে, কিন্তু আখিরাতের 5টা মামলায় যে পড়িয়া গেলাম, ওই মৌত, কবর, কিয়ামত, ওই মিজান পুসরাতের চিন্তা তো চোখে পানি আসে না। আল্লাহ তুমি কবুল করিও নিও বাবা। দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश भर नजर है। বাবা রে, আজকে তোমার আমার চোখের মধ্যে পানি নাই, অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন 2টা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়তে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের থেকে পানি শেষ হয়ে শুধু অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, কিয়ামতের মধ্যে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপর অনর্গল শুধু রক্ত ধারাবাহিকতা শুরু হয়ে যাবে। এই পানি এবং রক্ত গড়াইয়া পড়তে পড়তে গালের চামড়াগুলি খুলিয়া সব পড়িয়া যাবে, চোখের নিচে বিশাল বিশাল গর্ত হয়ে যাবে। কিন্তু বাবা, যত কান্না কান্দ,
ওই কান্নার কোনো লাভ হবে না আল্লাহ। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চোখ আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নিও, আল্লাহ তুমি কবুল করিয়া নিও। বাবারে তোমার আমার চোখের মধ্যে পানি নাই, অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বারবার বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে গাল মোবারকে দুইটা কালো দাগ পড়াইয়া ফেলাইছে। সাথীরা বলে হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না, আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন হে আমার সাথীরা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক প্রশ্ন ওমর আমার কাছে কি নিয়ে আসছো, কি নিয়ে আমার দরবারে আসছো, তখন দেখছি আমার নামাজে ভুল, আমার রোজায় ভুল, আমার ইবাদতের মধ্যে ভুল। আল্লাহর কাছে প্লেস করবে এমন কোন ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছে মাওলার কাছে বলবো মাওলা রে, ও আমার মাওলা, আমি তোমার কাছে কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কানতে কানতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছি। বাবা রে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো রে বাবা, আমার বাবরা কি নিয়ে রওনা করছে, আমাদের হাত তো একেবারে খালি, এই খালি হাতে রওনা করলে কিন্তু উপায় হবে না। আল্লাহ আমাদের সবাই কলমকে তোমার দিকে ঝুঁকাইয়া দাও, কলমের মালিক তো তুমি। আল্লাহ হেদায়েতের মালা না পড়াইয়া, হেদায়েতের মালা না পড়াইয়া কাউকে বিদায় দিও না আল্লাহ। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। কোরআন সত্য কোনো সন্দেহ নেই, আমার নবী সত্য কোনো সন্দেহ নাই। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। বাবা কিয়ামতের মধ্যে কি অবস্থা হবে চিন্তা করছো রে বাবা। বাবা আজকে রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করে মন কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি, গিয়ে যদি দেখি সব ফাঁকা, যদি দেখি ফাঁকা আর তো উপায় হবে না। বাবা কিয়ামতের ময়দানে কেমন, যেমন কোন ব্যক্তিকে বাঘ তারা দিতে আছে, লড়াইতেছে ধরার জন্য, ব্যক্তি বাঘের থেকে বাঁচার জন্য দৌড়াইতে আছে। দেখো একটা বিল্ডিং এর দরজা খোলা, যদি আমি দরজার মধ্যে ঢুকতে পারি তাহলে বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাব। বাঘও শিকার করার জন্য দৌড়ায়, আর ব্যক্তি বাঘের থেকে বাঁচার জন্য দৌড়ায়। দৌড়াইতে 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 গিয়া যখনই ওই দরজার কাছে পৌঁছছে, হঠাৎ যদি ভিতর থেকে দরজাটা বন্ধ হয়ে যায়, সামনে আর জায়গা নাই, পিছনে বাঘ, সামনের জায়গা নাই, পিছনে বাঘ। ওই ব্যক্তির যে মুসিবত কিয়ামতের ময়দানের চেয়ে কোটি কোটি গুণ বেশি মুসিবত হবে। ওদিকে কিয়ামতের ময়দান, ওইদিকে জাহান্নাম গরিব গরিব আওয়াজ করে আসতে আছে, ওইদিকে আমার নবী ডাকছে আমার উম্মতরা
না। ওই দিকে জাহান্নাম নিয়মে বাঘ আসতে আছে, ওই দিকে সামনে যে ফেরেশতারা কপাট বন্ধ করিয়া দেয়, আর তো উপায় হবে না বাবা রে। ও আমার পর্দানা মা বোনেরা, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না বাবা। ও আমার মা আজকে ওয়াদা করো রে মন, আমার জীবন যায় আর থাক, যাও যায় আর থাক, আজকে থেকে নামাজ আর কাজা করবো না। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। কে কে নিয়াত করো নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ তুমি কবুল করিও না। আল্লাহ তোমার গোলামির জিনজিন না পড়াইয়া কাউকে ডাক দিও না। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করিয়ে দিও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। তোমার কি ক্ষতি হইবে, তোমার কি ক্ষতি হইবে বাবা? আর আমাদের যদি জাহান্নামে দাও তোমার কি লাভ হবে মাওলা রে? একজন কেউ জাহান্নামে চালাইও না। বাবারে যাদের নেকের বলে ওজন হইয়া যাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। বাবা তুমি কি জানো জাহান্নাম কোন জায়গার নাম? জাহান্নামের অবস্থা সম্পর্কে জানা আছে নাকি রে বাবা? হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। জাহান্নামের লোকদের ঘর হবে আগুনের, তাদের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের লেপ হবে আগুনের, তাদের খানা হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। আল্লাহ চলন্ত আগুনের নহরের মধ্য দিয়ে বালতি ভরিয়া জাহান্নামে থেকে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ডে আযাব কেউ তো সহ্য করতে পারবো? আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। কেউ যদি বলতে পারে হুজুর আমার পাও দল আমি আর গুনার কাজের কাছেও যাব না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি এই হাজার হাজার মানুষের সামনে তুমি রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুর, নেতর তুমি যাই হও না কেন, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছে বাবা। তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবা বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো,
বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোমার সহজে পানির থেকে উঠবা না। বাবারা, আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি কত আল্লাহ পাকের বান্দা সিনেমায় মজা পাইয়া, ভিসিআরে মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, বেপর্দায় জেনায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, নামাজ কাজায় মজা পাইয়া, রোজা ছাড়ায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া ভাই অমনি উঠে ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবো রে বাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবা না। বাবারে, তোমরা আমাদেরকে কত গালি দাও, কত রাজাকার আলবদর ধর্ম ব্যবসায়ী, কত টিটকারি, কত টিটপনি করো রে বাবা, সবই কিন্তু আমরা জানি। কিন্তু তোমরা আমাদের থেকে যতই ভাগো ততই আমরা তোমাদের পিছনে দৌড়াই, তোমরা যতই ভাগো ততই দৌড়াই, যতই ভাগো ততই দৌড়াই, আর পিছন থেকে ডাক দিয়া বলি বাবা ফেরো, ও বেনুমাজি আর নামাজ কাজা করিও না, ও বিরোধীরা বাবারা আর রোজা ছাড়িও না। আজকে এখানে যারা আসছো, রজব মাস শুরু হয়ে গেছে, নিয়ত করো মাওলা হে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আজকে থেকে নিয়ত করো মাওলা হে, জীবন যা কাট থাক, আমি 30টা রোজার একটা রোজা ছাড়বো না ইনশাআল্লাহ, রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। রমজান মাসে ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করবো রে বাবা। 11 মাস পেটের জন্য সাধনা করছো, 11টা মাস সংসারের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য কত কি করছো। এই একটা মাস ইবাদত করো, নিজের কামাই করলাম না, পরের কামাই করতে করতে জীবনটাকে শেষ করিয়া বানাইলাম, পরের জন্য সবই করলাম, নিজের জন্য কিছু করলাম না। বাবারে কান্নাকাটি করিও, রমজান মাসে ইবাদতের মধ্যে মগ্ন থাকি ওরে বাবা। বাবারে ফেরো, বাবা ফেরো, গুনার কামের কাছেও কেউ যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, হিংসা, হাসাদ, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। বাবা আমি চরমনাই বুঝি না, তুমি কি দেখো না কত মানুষ চরমনার কত শত্রুতা করতে আছে, কত গিবার শিকায়তের মধ্যে মগ্ন হইয়া আছে, মনে হয় তোরা চরমনায় সহ্যই করতে পারে না। আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত গুনাহ ওই সমস্ত ভাইরা নিয়ে যাইতে আছে। তুমি কি দেখছো চরমনায় কি করে রে বাবা? আজকে চরমনার উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি লক্ষ লক্ষ বেনামাজিকে নামাজি বানাইয়া দিয়েছে রে বাবা। লক্ষ লক্ষ নারী সারা মানুষদেরকে মাওলা পাক রব্বুল আলামিন
আমার নবীর চেহারার মতো দাড়ি উঠাইয়া দিছে রে বাবা। বাবা রে, তোমার দ্বারা কয়জন মানুষ হেদায়েত হয়েছে, এদের দ্বারা কয়জন মানুষ হেদায়েত হয়েছে। তুমি গিবা শিকায়তের মধ্যে মগ্ন রইলা, কিন্তু এদের কি কাজ সেই দিকে তোমার খেয়ালও করলাম রে বাবা। বাবারা আসো, গিবা শিকায়ত বাদ দাও, শত্রুতা বন্ধ করো, আসো কাঁধে কাঁধ মিলাইয়া আল্লাহ বলা লোকদেরকে মাওলার সাথে মিলাবার চেষ্টা করি রে বাবা। আজকে নাস্তিক বেঈমানদের রাসফলন বাড়িয়া গেছে, তাদের মোকাবেলা সবাই একত্রিত করি রে বাবা। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না আসলে মনে করে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল, এমন আল্লাহ ওরে মন কত মহিলারা শরবত খাওয়াইছে, কত মেয়েকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িও যখন কান্দন লয় তখন তুমি লজ্জা হইয়া যাও। আল্লাহ আমার মাওলা কত মেহেরবান, কত দয়াবান। সন্তান বাবার সাদা দাড়িতে লজ্জা পায় না, তা আমার মাওলা তার বন্দার সাদা দাড়িতে লজ্জা পাইয়া যায়। আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলিম, যাদের পাক নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুই মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? দোকান বন্ধ করিয়া, ব্যবসার মধ্যে লাথি মারিয়া, কষ্ট স্বীকার করিয়া। এখানে আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, সরকারের চাউল নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো আল্লাহ। এই মজলিসের একজনের কলবের মধ্যে তোমার মারেফাতের নূরের বাতি জ্বালায়া থাকলে তার উসিলে আমাদের সবার কলবের মধ্যে মারেফাতের নূরের বাতি জ্বালায়া দাও। আল্লাহ তুমি
মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বন্ধুরা কেন কান্দে, তোমার বন্ধুরা কেন কান্দে। আমাদের ছেলেও মারা যায় না, মেয়েও মারা যায় না। আল্লাহ তোমার সাথে অন্যায় করিয়া ফেলাইছি, নাফরমানি করিয়া ফেলাইছি। আল্লাহ গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে বিদায় দিও না আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, সন্তান নাই, স্ত্রী নাই, স্বামী নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবাই কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.